দুধ জাল থেকেই সকালটা শুরু করলাম। আর হ্যাঁ, আজকের দিনটা ছিল ঈদের দিন। আর ঈদের দিন আমরা সেমাই খাবো না তা তো হতেই পারে না। তো আমিও সেজন্য সকালে ঘুম থেকে উঠেই আগে সেমাইটা বসিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে এই সেমাইটাই সবাই পছন্দ করে, মানে লাচ্ছা সেমাইটা কেউ একটা পছন্দ করে না, এই ঘিয়ে ভাজা সেমাইটাই বেশি পছন্দ করে। তাই আমি ঘিয়ে সুন্দর করে আগে সেমাইটা ভেজে নিলাম। আর তারপরে এই কড়াইতে দিয়েছি দুধ, মানে দুধটা একটু ঘন হবে, তারপরেই দেবো এর মধ্যে সেমাই। তো আগেই পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে করে দুধটা ঘন হলে তারপরেই সেমাই দিয়ে দিতে হবে। আর সেমাই রান্না করছি, আর আজকে আসছে আমাদের বাড়ি অনেক গেস্ট, সেজন্যই সকালে তাদের টিফিনের জন্যই সেমাই আর রুটি বানাবো, সেটাই প্রস্তুতি ছিল। আর এইদিকে মা বসেছে পুজো করতে। মার তো 2 সিংহাসন নিয়ে আর এত ফুল সাজাতে প্রায় 1 ঘন্টা লেগে যায় প্রত্যেক দিন তার পুজো করতে। আর আমাদের ঘুম থেকে ওঠার আগেই মা প্রত্যেক দিন পুজো সেরে নেয়, কিন্তু আজ যেহেতু অনেক লোক আসবে তাই আমরাও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মার পুজো শেষ করার আগেই। মায়ের পুজো করা দেখতে দেখতে আমার সেমাইটাও রান্না হয়ে গেল। আর সেজন্য আমি সব প্লেটে প্লেটে থালায় সুন্দর করে সেমাইগুলো বেড়ে নিয়েছি। আর যারা আসবে তাদের জন্য সুন্দর করে প্লেটে প্লেটে সাজিয়েছি। আর অতগুলো প্লেট রাখলে তো জায়গারও সমস্যা, সেজন্য 2টো বড় থালায় রেখেছি। আর তারপরে বানিয়ে নিয়েছি চা, কারণ আমরা সকালে উঠে এখনও চাই খাইনি। তাই মাও পুজো করে আসলো, তাই সবাই মিলে একসাথে চা খাচ্ছি। ভাই, বোন, মা, আমি সবাই মিলে বসেছি চা খেতে। আর প্রত্যেক দিন চা খেতে খেতে বসে আমাদের গল্পের আসর। অনেকটা সময় আমরা চা খাই আর গল্প করি। আর তারপরে কিন্তু বসে গেলাম সবজি কাটতে, কারণ আমাদের বাড়িতে যারা আসবে ভাবছি তারা আসার আগে যতটা পারি কাজ কমপ্লিট করি। তারা আসলে তো আবার গল্পে গল্পে আমাদের অনেকটা সময় লেগে যাবে। তো বলতে বলতেই কিন্তু তারা চলে এসেছে আমার ছোট মামি আর মামা। আমার এই মামা কিন্তু 12 বছর পরে আমাদের বাড়ি আসলো, মানে আমার ছোট বোনের বিয়ের সময় এসেছে আর এখন আসলো। আর ভাইয়ের বিয়েতেও আসার খুব ইচ্ছে ছিল, যেহেতু আমার ওই 2 ভাই বোনের এক্সাম চলছিল সেজন্য আর আসতে পারিনি। তাই বিয়ের পরে এখন বউকে দেখার জন্য এসেছে। আর আমাদের এই বাড়িতেও আমার মামা মামি কখনো আসেনি। আর আমার যে এই টুইন ভাই বোন দুটো দেখছো, ওরা এই প্রথম আসলো পিসির বাড়িতে। আর আসার পরেই মা ওদের জন্য বানালো চা, কারণ ওরা সকাল সকালেই এসে গেছে 10টার মধ্যেই। আর ওরা রাস্তায় সকালে চা খায়নি, সেজন্য মামা বলল আগে চা খেয়ে নি, তারপর যা হবে। তো সবাই মিলে এখানে চা খাচ্ছিল আর গল্প করছিল। আর আমার বোনটা দেখো, একদম কিন্তু ওর পিসির মতো দেখতে হয়েছে। সেসব নিয়েই আমরা গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম। ও কিন্তু সত্যি সত্যি একদম আমার মায়ের মতো দেখতে হয়েছে। আর তারপরে কিন্তু আমরা চলে আসলাম আলু ভাজা করতে। ওরা এখন সারা রাত জার্নি করে এসেছে, তো সেজন্য আর রুটি খাবে না, বলল ভাতই খাবে। তাই মা কিন্তু আগেই ভাত রান্না করেই রেখেছিল, ভাত, ডাল, আলু ভাজা আর ডিম ভাজা, এইসবই হবে ওদের আজকে ব্রেকফাস্ট। আর ওরা তো সারা রাত জার্নি করেছে, তাই ভাবছি ওরা স্নান সেরে ভাত খেয়ে একটু ঘুমাবে। তো সেই জন্য মা ওদের সবাইকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিল। তো ওদের খাওয়া শেষ হতে হতে এদিকে আমরা বাড়ির সবাইও খেতে বসে গেছে। আমার বোন, আমাদের নতুন বউ, সবাই কিন্তু একসাথে বসে গেছে খেতে। সবাই মিলে এখানে ভাত খাচ্ছিল আর গল্প করছিল। বলছে আলু ভাজা, ডিম ভাজা, ঘি দিয়ে সকালবেলা ভাত খেতে ভালোই লাগে, তুমিও খাও। কিন্তু আমার কেন জানি সকালে ভাত খেতে একদম ভালো লাগে না। ওরা আমাকে যতই পটাক না কেন, আমি কিন্তু বলেছি না তোরা ভাত খা, আমি ভাত খাবো না। তাই মা আমাকে একটা ডিম পোচ বানিয়ে দিল, আমি একটা ডিম পোচ খেয়ে নিলাম। আর ওইদিকে মামিও চলে এসেছে ভাত খেতে। তো মামি এখানে ভাত খাচ্ছে আর আমি খাচ্ছি ডিম। তো দুজনে বসে গল্প করছি। মামির সাথে কিন্তু আমারও প্রায় 10-12 বছর পরে দেখা, কিন্তু যতই পরে দেখা হোক, এখন আমরা ভিডিও কলে সবসময় গল্প করি, তো সেজন্য মনে হয় না যে অনেক দিন পরে দেখা। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে সেমাই খেয়ে এখন আমি বসেছি কচু বাটতে। মানে এই মান কচু কিন্তু বাটলে খেতে খুব ভালো লাগে, নারকেল আর সর্ষে দিয়ে বাটছি। আর মা এদিকে রান্না বসিয়েছে মাটির উনুনে। তো এখানে কিন্তু মা একে একে করে মাছ ভেজে নিচ্ছে। আজকে রান্না হবে কাতলা মাছ, তারপরে হবে পাবদা মাছ, অনেক কিছু মেনু আছে। মা তো সেই সকাল থেকে উনুন ধরিয়ে রান্না শুরু করেছে আর একদম বিকেল অবধি রান্না করেছে। আর এর মধ্যে কিন্তু আমার কচু বাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই কচু বাটার পরে এখানে সর্ষের তেল, নুন, চিনি সব দিয়ে মাখাতে হবে। আর মিক্সচারে বাটার চেয়ে না হাতে বাটলে কিন্তু বাটাটা খেতে
বেশি টেস্ট হয়। কারণ আমরা তো মিক্সচারে বাটলে একটু সামান্য জল দিতে হয়, আর পাটায় বাটলে না একটুও জল দিতে হয় না, সেটা খেতে আরও বেশি মজা লাগে। তো বাড়িতে তো আমার অত শিলনোড়া নেই, আমরা এখানে মিক্সিতেই করি, কিন্তু ওইখানে আমি পাটাতেই বেটেছি সেজন্য। আর এটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো সব কিছু মেশানোর পর এই গরম ভাপের উপরে বসিয়ে রাখতে হবে। তো এই সব কাজ শেষ করতে করতেই মামা আমাদের জন্য নিয়ে আসলো অনেক চিপস। বলল এটা আমার ভাগ্না ভাগ্নিদের জন্য এনেছি, আর সাথে এনেছে দই আর মিষ্টি। আর এইগুলো তো বাড়ি থেকেই নিয়ে এসছে সবার জন্য জামা কাপড়, আর সেই সব নিয়েই এখন বসেছে। আর এই যে দেখছো গেঞ্জিটা, এটা এনেছে বাবার জন্য, একদম বাবার গায়ে পরিয়ে দিচ্ছে। মামা আর মামি দুজন মিলে বাবার গায়ে হয়েছে কিনা সেটা দেখার জন্য। আর এই সে শাড়িটা এনেছে মায়ের জন্য, পিঙ্ক কালারের শাড়িটা। তো মায়ের ভালোই পছন্দ হয়েছে শাড়িটা, তো মামি নিজেই মায়ের হাতে তুলে দিল। এখানে বলছি আমরা ভিডিও করছি, তো তোমরা যে যার হাতে জিনিসগুলো তুলে দাও। আর এগুলো নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আর এই চুড়িদারের পিসটা এনেছে আমার ভাইয়ের বউয়ের জন্য। আর চুড়িদারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। মামাকে বললাম খুলে দেখাতে, তো তারপরেই কিন্তু আমরা স্নান করে খেতে বসে গেছি। আর প্রথমে কিন্তু আমরা কচু বাটাটা দিয়ে শুরু করেছি। কচু বাটাটা খেতে দারুণ হয়েছে। তারপরে সজনে ডাঁটা, লাউর ঘন্ট, মাছ সব কিছু নিয়ে আমরা খেতে বসেছি সবাই মিলে একসাথে। আর তারপরেই খেয়েছি মামার আনা মিষ্টি আর দই। মামা কিন্তু অনেকগুলো মিষ্টি এনেছে, আর মিষ্টি আর দই খাচ্ছিলাম আমরা খাওয়ার পরে। আর প্রত্যেক দিন আমরা খেতে খেতে না অনেক সময় বসে গল্প করি। আর এটা হলো সন্ধেবেলা। আর সন্ধে হতে না হতেই কিন্তু নতুন বউ চলে আসলো সবার জন্য চা বানাতে। আর আমাদের বর সেই চাটা সবাইকে সার্ভ করছে। বউয়ের কষ্ট বোঝে কত বলো। তো সবার জন্য চা নিয়ে আসলো ভাই, আর সঙ্গে কিন্তু নিয়ে আসলো মুড়ি টোস্ট। আমরা এখানে বসে বসে সবাই চা দিয়ে টোস্ট দিয়ে খাচ্ছি। আর এই ছোট ছোট মুড়ি টোস্টগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চা খাওয়ার পর্ব শেষ করতে না করতেই চলে আসলাম পিঠে বানাতে। এখানে নারকেলের দিয়ে আর দুধের ক্ষীর দিয়ে পুর বানানো হচ্ছে, আর মামি সেটার মধ্যে দিয়ে দিচ্ছে একটু এলাচের গুঁড়ো। যেহেতু এখন নতুন গুড় নেই, সেজন্য বললাম একটু এলাচের গুঁড়ো দাও, সেন্টটা ভালো হবে। আর মা চলে আসলো পিঠে বানাতে। আমি শুধু মাকে পুরটা বানিয়ে দিয়েছি, কারণ মা তো সারাদিন রান্নাবান্না করে অনেক টায়ার্ড ছিল, তারপরেও সন্ধ্যা পুজো দিল, সেজন্য মাকে আমি একটু পুর বানিয়ে দিয়েছি। এখন মা বানাচ্ছে পাটিসাপটা। এখানে অনেকগুলো পাটিসাপটা মা বানাচ্ছে একে একে করে। আমার দেখা মতে আমার মাই একমাত্র লোক যে কাজ করতে বেশি পছন্দ করে। তাকে কাজ করতে বারণ করলেই বরঞ্চ সে রেগে যায়। সারাদিন রান্নাবান্না করার পরেও দেখো এতগুলো পিঠে বানিয়েছে, আরও কত ব্যাটার আছে ওগুলো সব বানাবে। আর আমাদের নতুন বউ কিন্তু সবাইকে পিঠে দিয়ে দিচ্ছে ট্রেতে করেই, কারণ আমরা এখন অনেক লোক, তো বললাম প্লেটে প্লেটে দিয়ে আর কাজ নেই, তুমি হাতে হাতেই দিয়ে দাও। তো এখানে সবাই কিন্তু পিঠে খাচ্ছে। তো আমার বাবা আবার পিঠে খেতে অত পছন্দ করে না। আর এই হলো আমার ছোট মামা আর মামি, আর আমরা সবাই মিলে এখানে পিঠে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর তারপরে কিন্তু আমি চলে আসলাম বেরেস্তা ভাজতে, কারণ কালকে আমরা সবাই খাবো বিরিয়ানি। আর সকালে যেহেতু আমরা ঘুম থেকে একটু দেরি করেই উঠি, সেজন্য বললাম বেরেস্তাটা আগের দিন রাতেই ভেজে রাখি, তাহলে কালকে সকালে কাজটা অনেক সহজ হবে। তাই এখানে রাতেই কিন্তু বেরেস্তাটা ভেজে আমি কমপ্লিট করে রাখছিলাম, কারণ বিরিয়ানি রান্নার দায়িত্বটা তো আমার। আর এইদিকে কিন্তু বাচ্চারা সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। শুচ্ছে তো না, শুয়ে শুয়ে দুষ্টামি করছে ওদের নতুন মামির সাথে আর বৌমনির সাথে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।